আজকের সকালটা না একেবারে অন্যরকম। আজ আমার সকালটা শুরু হয়েছিল আমার নিজের বাড়ি থেকে। তোমরা ভিডিওর প্রথম ক্লিপগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, যারা আমার রেগুলার ভিডিও দেখো। শিবরাত্রির আগের দিন না আমি এই বাড়ি এসেছি। যেহেতু এখান থেকে শিবরাত্রির ব্রতটা করেছিলাম, তাই মা বলেছিল এখানে কয়েকদিন এসে থেকে যাবি। আর তোমরা যারা আমার ভ্যালেন্টাইন্স ডের ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারবে আমি বাপের বাড়িতেই ছিলাম। যেহেতু এই বাড়িতে আছি তাই রেগুলার না কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আসলে সেভাবে কোনো শ্যুটই করিনি। এই 4-5 দিনে একটা মাত্রই ভিডিও শ্যুট করেছি। সেভাবে না বিয়ের পর থেকে খুব একটা আমার এই বাড়িতে থাকা হয় না। ওই হাতে গোনা কয়েকবার হয়তো থেকেছি। ওই যে একই গ্রামে বিয়ে হলে যা হয়, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি। আবার যদি কখনো থাকার সুযোগ পাই, সেটাকেও আমি আবার হাতছাড়া করতে চাই না। কোন মেয়েটা হাতছাড়া করতে চাই বলো তো? সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সেদিন আমার ছুটি ছিল, আর আমি আমার সব কাজের জন্য ছুটির দিনটাকেই বেছে নিই, সেটা শ্বশুরবাড়ি হোক বা বাপের বাড়ি। তাই আমি রোজকার দিনের মতো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। প্রায় 1 বছর হয়ে গেল আমি চুলে হেনা করি না। আমার তো ছুটির দিনগুলোতেই সময়, কিন্তু আবার বৌদির সময় হচ্ছিল না। ওই জন্য দীর্ঘ 1 বছর কেটে গেল আমাদের দুজনের একসাথে সময় বের করতে। একদিকে ভালোই হয়েছে, সকাল সকাল আমার একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু সন্দীপের দুপুরে আমাদের বাড়িতে খাবার নিমন্ত্রণ ছিল, তাই মাকে বললাম, প্রতিবার তো তুমি আমাদের দুজনকে রান্না করে খাওয়াও, আমি না বাবা আর তোমাকে আজকে রান্না করে খাওয়াই। যতই বলি আমি রান্নাটা একাই করব, কিন্তু মায়েরা কি আর সব একা হাতে করতে দিতে পারে বলো? তাই আমি আমার পছন্দের মতো দুটো রান্না বেছে নিয়ে রান্না করা শুরু করলাম। আমি ডিম পোস্ত আর ইঁচড়ের তরকারি করেছিলাম। আমি ওই দুটো মোটামুটি ভালোই করতে পারি, তাই ওই দুটোকেই একটু ভরসা করে বেছে নিয়েছিলাম। এদিকে আমার রান্না বসে গেছে। তারপর না সেভাবে আর কোনো শ্যুট করা হয়নি। আর এদিকে আমার পুচকি চলে এসেছিলো, ওর সাথে একটু কথা বলছিলাম, ওকে একটু সময় দিচ্ছিলাম। ওকে বলছি, তুই তোর কয়েকটা ছবি তুলবো, তুই একটু ভালো করে পোজ দে। ওর পোজগুলো দেখো না, এত পাকা হয়েছে যে পোজগুলো দেখেই হাসি পেয়ে যাবে। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে অনেক দিন পর না একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলাম, তাই সেটাকে আর হাতছাড়া করিনি। তারপর সন্ধ্যেতে মা একটু চা বানিয়ে দিয়েছিল। চা খেয়ে আমরা সবাই মিলে একটু গল্প করেছিলাম। ওই ফ্যামিলি টাইম স্পেন্ড বলতে পারো। অনেক দিন পর বাপের বাড়ি আসলে যা হয়। ভিডিওটা এ পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।